আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি ফ্লোরাল কেক ডেকোরেশন করে দেখাবো। কোনো প্রকার নজেল ছাড়াই কিভাবে এই সুন্দর ফুলগুলো তৈরি করবেন সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুন্দর ফুলগুলো কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। প্রথমে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিব, এতে করে কেকটা নড়াচড়া করবে না, খুব সুন্দরভাবে বসে থাকবে। এবারে কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিব, দিয়ে দিব এখানে মিল্ক সিরাপ। আমি এখানে দুধ দিয়ে আর চিনি দিয়ে সিরাপটা তৈরি করে নিয়েছি। কেকের লেয়ারে সুগার সিরাপ দিলে কেকটা সফট এন্ড ময়েস্ট থাকে। এবারে কেকের লেয়ারটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আমি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের লেয়ারটাতে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কেকটা ছিল একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক। তো এই কেকটা যে অর্ডার করেছে সে এর আগেও আমার থেকে একটি কেক নিয়েছিল। গতবারও সে ভ্যানিলা ফ্লেভারে কেক নিয়েছে, তো এবারও বলেছে ভ্যানিলা ফ্লেভারে কেক বানিয়ে দিতে, আর কেকের কোনো ডিজাইন তিনি দেননি। বলেছে আপনার পছন্দ মতো আপনি একটা সুন্দর করে কেক বানিয়ে দেন। এভাবে বললে আসলে কেকটাকে আমরা কি ডিজাইন করব একটু ভয়ই লাগে। আমাদের পছন্দ মতো আমরা কেকটা বানালে দেখা গেছে কেকটা তার পছন্দ নাও হতে পারে। আসলে সবার পছন্দ তার এক না। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, তবুও কেকটা সাহস করে বানানোর চেষ্টা করছি। জানি না কেকের ডেকোরেশনটা কেমন হবে আর কেকের ডেকোরেশনটা তাদের পছন্দ হবে কিনা। যিনি কেকটা অর্ডার করেছিলেন উনি আসলে খুবই ভালো একজন মানুষ। বলেছে আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি কেকটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমারও একটা বিশ্বাস আছে যে আমি যেভাবে কেকটা বানাই না কেন উনি পছন্দ করবেন। তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করছে, তারপরও আমি কেকটা বানাতে শুরু করেছি। জানি না কেকের ডেকোরেশনটা কেমন হবে। কেকটা যার জন্য অর্ডার করা হয়েছিল এই কেকটা তাকে সারপ্রাইজ দেওয়া হবে, এর জন্য আগে থেকে তাকে বলা হয়নি। আর এই কেকটা বানাতে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। যখন বুড়ার জন্য কেক অর্ডার করে তখন ওই কেকটা বানাতে কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে। কেকটা তিনি তার হাজবেন্ডের জন্য অর্ডার করেছিলেন। তার হাজবেন্ডের জন্মদিন, এর জন্য তিনি তাকে সারপ্রাইজ দিতে চান। এরকম ছোট ছোট সারপ্রাইজ কিন্তু পেতে সবারই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এবারে আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। কেকটা আমি একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। আর এই কেকটা আমি চামচ দিয়ে ডিজাইন করে নিব আর প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করব। এখানে আমি কোনো নজেল ব্যবহার করব না। প্রথমে আমি কেকটার উপরে কিছু ডট ডট করে দিয়ে দিচ্ছি। এবারে চামচটা দিয়ে হালকা হাতে টেনে নিলেই খুব সুন্দরভাবে ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। আর কেকের মধ্যে এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। প্রথমে আমি চামচ দিয়ে কিভাবে ফুলগুলো তৈরি করা যায় সেটা দেখিয়েছি। আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্যালেট নাইফ গুলো দিয়েও খুব সুন্দরভাবে ফুলের পাপড়ি তৈরি করতে পারবেন। আসলে কেকটা বানানোর সময় আমি চিন্তা করছিলাম যে আসলে কেকটাকে কিভাবে ডিজাইন করব। আমি আমার নিজের মতো করে কেকটা ডিজাইন করার চেষ্টা করেছি। প্যালেট নাইফ দিয়ে কেক ডিজাইন করলে মনে হয় যেন একটু রং নিয়ে কেকের ওপর ছোঁয়া দিলে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর যদি হয় অনেক কালারের তাহলে তো কোনো কথাই নেই, মনে হয় যেন রংটা ছোঁয়া দিলেই খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। আর হোয়াইট কালারের মধ্যে যে কোনো কালার দিলে এমনিতেই কেকটা অনেক বেশি সুন্দর লাগে। ফুলগুলোর মাঝে আমি ছোট ছোট করে পাতা দিয়ে দিয়েছি, এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আমি একটা বর্ডার লাইন তৈরি করে নিব। প্যালেট নাইফের মধ্যে আমি এক এক কালারের ক্রিম দিয়ে উপরের দিকে একটু বাঁকা করে টেনে দিব। এইভাবে বর্ডার লাইনটা করলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কেকের বর্ডার লাইনটা আমি দিয়ে দিয়েছি, আর কেকের বর্ডার লাইনটা দেওয়াতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবার ফুলের মাঝখানে আমি কিছু কালো কালো করে ডট করে দিব। আর এগুলো দিয়েছি আমি চকলেট গানাশ দিয়ে। এখন কিন্তু কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এবারে কেকের উপর লেখাটা আমি লিখে নিব, যে লেখাটা উনি লিখতে বলেছিল। উনি বলেছিলেন কেকের ওপর যেন আমি এই লেখাটা লিখে দিই। তো উনি আমাকে লিখতে দিয়েছিলেন শুভ জন্মদিন বুড়া। যাই হোক, কেকটা আমি আমার সাধ্য মতো সুন্দর করে করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেক অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা শুধুমাত্র নারায়ণগঞ্জের মধ্যে কেকটা ডেলিভারি করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।